অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা হতে যাচ্ছে আগামীকাল সন্ধ্যা ৬টায়। আসলে অনেক সমালোচনা, অনেক জল্পনা কল্পনার পর আজকে বুধবার বিকেল ৪টায় ইলেকশন ভবনে প্রধান নির্বাচন কমিশনের তফসিলের যে ভাষণটি সেটি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন রেকর্ড করেন। তারপরে আসলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি প্রেস ব্রিফিংয়ে জানান আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। আজকে এই তফসিল ভাষণ রেকর্ডকে কেন্দ্র করে ইলেকশন ভবনের সামনে আসলে নিরাপত্তা বাহিনীর সতর্ক অবস্থান। এই রাস্তাটি আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। এই রাস্তার দুপাশে আসলে ব্লক করে দেওয়া হয়েছে যে শুধু নির্বাচন কমিশনের গাড়ি ছাড়া এখানে কোনো গাড়ি চলাচল করতে পারবে না। যেটি বলছিলাম, অনেক সমালোচনা, অনেক জল্পনা কল্পনা, আসলে অনেক পক্ষ সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বলার চেষ্টা করছিলেন যে এই নির্বাচন হবে না, নির্বাচন দেওয়া আসলে ডক্টর ইউনূসের পক্ষে দেওয়া সম্ভব না, বা নির্বাচন হবে না দেশের যে পরিস্থিতি, এমনটি বলছিলেন অনেকে। বাট সকল কিছুর অবসান ঘটিয়ে আজকে প্রেস ব্রিফিংয়ে যেটি জানতে পারলাম আমরা, নির্বাচনের তফসিল অলরেডি রেকর্ড করা হয়েছে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে। কালকে সন্ধ্যা ৬টায় নির্বাচনের তফসিল, গণভোটের তফসিল ঘোষণা করা হবে। তাহলে নির্বাচন তো হয়েই যাচ্ছে, তফসিল যেহেতু ঘোষণা করা হচ্ছে। সাধারণত আগের নির্বাচনগুলোর যে তফসিল ঘোষণা হয়েছিল সেটি আসলে যেদিন রেকর্ড হতো সেদিনই ঘোষণা করা হতো বা সেদিনই প্রচার করা হতো। বাট আজকে ২০২৫ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চিত্রটি আসলে ভিন্ন। আজকে রেকর্ড করা হলেও আগামীকাল সেটি প্রচার করা হবে। এখন দেখার বিষয় আসলে যারা আসলে বলছিলেন নির্বাচন হবে না, তারা যেভাবে ব্যাখ্যা দিচ্ছিলেন নির্বাচন কেন হবে না, তারা এখন কি ব্যাখ্যা দেন সেটি এখন দেখার বিষয়।